এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ সেই কথাটাই বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হও না। কত গুনাহ তুমি করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাও না। মনে হয় আল্লাহ ক্ষমা করবে না, নৈরাশ হয়ে যাও না। যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ও আমার যুবক বন্ধুরা, জুমাতুল বিদায় 2025 সালের রমজানের সর্বশেষ জুমায় চোখের পানি রেডি করেন, আল্লাহরে বুঝায় বলেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি আমার মা বাবারে মাফ করে দেন। যাদের মা বাবা দুনিয়ায় বাইচা নাই, ও সন্তান মা বাবার কথাটা কি মন স্মরণ হয় না? এই তো দোয়ার আগ মুহূর্তে আমি যখন আমার রুমের ভিতরে ছিলাম, ছোট্ট একটা বাচ্চা ওর বাবার জন্য দোয়া চাইল। বলে আমি জিজ্ঞেস করলাম, বাবা মারা গেছে কত আগে? বলে 15 বছর আগে। আমি জিজ্ঞেস করলাম, তোর বয়স কত? বলে আমার বয়স 15। হুজুর, আমি যখন দুনিয়া আসছি আমার বাবা তখন মারা গেছে, আমার বাবার আমি দেখি নাই, আমার বাবা কেমন আমি বলতেও পারি না। ছোট্ট একটা বাচ্চা ওর বাবার জন্য দোয়া চায়, আহারে বাবার কথাটা স্মরণ কইরা। ও আমার যুবক ভাইরা, আপনারা যারা বাপ হারাইছেন, আপনারা যারা মা হারাইছেন, ওই মার কথাটা কি মনে পড়ে না? ওই বাবার কথাটা কি মনে পড়ে না? রমজানের সর্বশেষ জুমায় বৈশা আজকে চোখের পানি দিয়া বলেন না, আল্লাহ আমার বাবারে তুমি মাইরো না গো আল্লাহ, আমার মায়েরে তুমি মাইরো না গো আল্লাহ। ও দয়ার আল্লাহ, 2025 সালের রমজানের সর্বশেষ জুমা আর আগামী বছর জুমা আমি পাবো কিনা জানি না। 2 দিন পরেই তো কোন কবরে যেন জাহান্নামের আগুন জ্বলবে, 2 দিন পরেই তো কোন কবরের ভিতরে যেন জাহান্নামের সাপগুলা উপস্থিত হয়ে যাবে গো বাবা। রমজানের খাতিরে আমার আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিয়া জান্নাতের দরজাগুলো ওপেন করে দিছে। এজন্য দুনিয়ার ভিতরে রহমতের বাতাস প্রবাহিত হয়। ও আমার যুবক বন্ধুরা, শাওয়ালের চাঁদ যখন উদিত হয়, সাথে সাথে আবার জান্নাতের দরজাগুলো বন্ধ কইরা জাহান্নামের দরজাগুলো ওপেন করে দিবে। কোন কবরে যেন জাহান্নামের আগুন জ্বলবে। ও সন্তান, মার কথাটা কি মন স্মরণ হয় না? ও সন্তান, বাবার কথাটা কি স্মরণ হয় না? চোখের গরম পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি চোখের পানি দিয়া আল্লাহর শিখানো এই দোয়াটা করে, সন্তানের চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়, আল্লাহ মা বাবারে মাফ করতে দেরি করে না। ও আমার যুবক বন্ধুরা, গলাটা ছাইরা দিয়ে আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। আর একবার বলেন, আল্লাহ। ও দয়ার আল্লাহ, 2025 সালের জুমাতুল বিদায় আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়ে আল্লাহ জুমার নামাজের পূর্বে আপনি তাকায় দেখেন এই কিরানীগঞ্জের দিকে, আল্লাহ সুবাদা পূর্ব পাড়ার দিকে তাকায় দেখেন আমার রোজাদার ভাইরা আপনারে আল্লাহ বলে ডাক দিছে, রে মালিক আপনি এই ডাকটা বড় পছন্দ করেন। আল্লাহ তাকায় দেখেন গো রোজাদারের আপনারে আল্লাহ বইলা ডাক দিছে, মেহেরবানি করে আমাদের রোজাগুলা কবুল করে নেন, আমাদের মা বাবারে মাফ করে দেন, আমাদের মুরব্বী যারা কবরে চইলা গেছে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। এত ভালো রাখছেন, আবহাওয়া আমাদের এত অনুকূলে রাখছেন, তেমন জ্বরও না আবার তত গরমও না, একেবারে স্বাভাবিক। আমরা যে সারাদিন রোজা রাখি, শরীরে কোনো ক্লান্তিও নাই, শরীরে কোনো দুর্বলতাও নাই, এটা আল্লাহ পাকের খাস দয়া। কথা বলে ঠিক কিনা? তো আল্লাহ আমাদেরকে সুযোগ দিছেন, রমজানের সর্বশেষ জুমায় আমরা উপস্থিত হয়ে গেছি। আজকে 27শে রমজান,
কিছুক্ষণ পরে চলে আসবে 28শে রমজান, কয়েক ঘন্টা পরে শুরু হয়ে যাবে 28শে রমজান। তার মাত্র দেখতে দেখতে হয়তো 2টা দিন, এরপরে আর রমজান থাকবে না। রমজানের ফজিলত আর পাওয়া যাবে না, যেই ফজিলতের কথা নবী হাদিসের মাধ্যমে শোনাইছে, একে কমপক্ষে 70 গুণ বাড়ায় দিছে। শুধু তাই না, রমজান মাস রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। রহমতের 10 দিন হেলায় খেলায় কাটাইছি, মাগফিরাতের 10 দিন হেলায় খেলায় কাটাইছি, নাজাতের দশক শুরু হয়েছে, একেবারে শেষ লগ্নে চইলা আসছে। এখন আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করেন। আজকের এই জুমায় বৈশা চোখের গরম পানিটা একটু রেডি করেন, চোখের পানি সাইরা দিয়ে আল্লাহর কাছে খালেস দিলে তওবা করবেন। আর বলতে থাকেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। নবী বলছে রমজানের শেষ দশকে এই দোয়াটা বেশি বেশি পড়বা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কারণ শেষ দশক নাজাতের দশক, জাহান্নামের অগ্নি থেকে আল্লাহ মুক্তি দিবে। তুমি আল্লাহর কাছে পানা চাও, আল্লাহ জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে মুক্তি দান করেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তো রমজানে আমরা ইতিপূর্বে জাকাত আদায় করছি এবং জাকাত আদায় করতেছি, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে। রমজানের শেষে আইসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শরীয়ত আমাদেরকে নির্ধারণ করে দিল। নবীজি আমাদেরকে জানায় দিলেন, তোমরা সদকাতুল ফিতির আদায় করো। সদকাতুল ফিতির কেন আদায় করতে হবে? কারণ আমরা রমজান মাসে যদিও খানাপিনা স্ত্রী সহবাস থেকে বিরত থাকি, এরপরেও অনর্থক ফাহেসা কথা থেকে আমরা বিরত থাকতে পারি না। আমরা 100% বাইচা থাকতে পারি না, এরপরও চোখের গুনাহ হয়ে যায়, এরপরও হাতের গুনাহ হয়ে যায়। তো রমজান তো গুনাহ করলে রমজানের রোজা হালকা হয়ে যায়, এজন্যই কাফারা স্বরূপ শরীয়ত আমাদের জন্য সদকাতুল ফিতরের বিধান রাখছে। সুবহানাল্লাহ। কারণ যতই চেষ্টা করি অন্যান্য গুনাহ থেকে তো বেঁচে থাকা যায় না, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতরের বিধান দিলেন। শরীয়ত আমাদের জন্য সদকাতুল ফিতরের বিধান দিলেন। সদকাতুল ফিতর হলো আপনি যেমনিভাবে একটা পানি স্বচ্ছ করার জন্য পানি রিফাইনিং করলে ওই পানিটা যেমনিভাবে স্বচ্ছ হয়ে যায়, ওই পানির ভিতরে আর আয়রন থাকতে পারে না, কারণ পানিটা রিফাইনিং করলে একেবারে পিওর হয়ে যায়। বোতলজাত যে পানিগুলো করে, এই পানিগুলো কিন্তু রিফাইনিং করে, রিফাইনিং কইরা এরপরে পরিশুদ্ধ কইরা বোতলজাত করে বাজারে ছেড়ে দেয়। তো আপনার আমার রোজাটাকে রিফাইনিং করার জন্য, আপনার আমার রোজাটাকে স্বচ্ছ পিওর করার জন্য ইসলাম এবং শরীয়ত আমাদের জন্য সদকাতুল ফিতরের বিধান রাখছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সদকাতুল ফিতর ওয়াজিব হওয়ার জন্য 1 নাম্বার শর্ত হলো মুসলমান হওয়া। অমুসলিমের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে না, মুসলমানের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব। 2 নাম্বার শর্ত সামর্থ্যবান হওয়া। এবং এই সদকাতুল ফিতর কার উপরে ওয়াজিব হবে? সদকাতুল ফিতর আপনার পরিবারে যতজন সদস্য আছে, নাবালেগ বালেগ সবার উপরে, নারী পুরুষ সবার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব, মাথা পিছু। যদি ঈদের দিন সকালবেলাও আপনার কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, তার মাথারও হিসাব করে আপনি সদকাতুল ফিতর আদায় করবেন। এই সদকাতুল ফিতর আদায় করবে কে? সংসারের অভিভাবক, যে সংসারের কর্তা, যে আপনার অধীনস্থ যারা আছে, তাদের সদকাতুল ফিতর আপনি আদায় করে দিবেন। আপনি পরিবারের কর্তা, আপনি পরিবারের অভিভাবক, আপনি সংসার চালাচ্ছেন, আপনারই সংসারে আপনার অধীনস্থ যারাই আছে সকলের পক্ষ থেকে আপনি সদকাতুল ফিতরটা আদায় করে দিবেন। সদকাতুল ফিতর কেন ওয়াজিব করা হয়েছে? কারণ যারা দুস্থ মানুষ আছে, অভাবী যারা আছে, মানুষের কাছে হাত পাতা ছাড়া তাদের পেটে খাবার জুটে না, কারো বা দরজায় দাঁড়ানো ছাড়া তাদের বাড়িতে রান্না হয় না, এই সমস্ত মানুষও যেন ঈদের দিন অন্তত একটা দিন কারো দরজায় দাঁড়াইতে না হয়, অন্তত একটা দিন যেন কারো দরজায় যে হাতটা পাততে না হয়। ঈদের আনন্দ, এই আনন্দ যেন ধনী গরিব সকলের মাঝে ভাগাভাগি করে সবাই আনন্দ উদযাপন করতে পারি। এজন্য ইসলাম শরীয়ত আমাদের উপরে সদকাতুল ফিতরের বিধান দিছে, যেন দুস্থ মানুষ যারা আছে তারা যেন অন্তত একটা দিন ভালো মন্দ রান্না করে ধনী গরিব সবাই এক কাতারে দাঁড়া ঈদের আনন্দ উপভোগ করতে পারে। আল্লাহু আকবার। ইসলাম কত সুন্দর ধর্ম, কত শান্তির ধর্ম। ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সবাই এক কাতারে দাঁড়ায় যাবে, ঈদের আনন্দ উপভোগ করবে।
এজন্য সদকাতুল ফিতির আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপরে ওয়াজিব করছেন। এখন এই সদকাতুল ফিতির আমরা কিভাবে আদায় করব? সদকাতুল ফিতির এই বছর সর্বনিম্ন যেটা, সেটা হচ্ছে গমের মাধ্যমে 110 টাকা। সর্বনিম্ন কত? 110 টাকা। এরপরে যদি কেউ জব দিয়ে আদায় করতে চায় তাহলে তার জন্য 530 টাকা। আরও যারা হাই কোয়ালিটি পনির দিয়ে আদায় করতে চায় তাদের জন্য 2803 টাকা। আর যদি কেউ খেজুর দিয়ে আদায় করতে চায় তাদের জন্য 1970 টাকা। তো এরকম কোয়ালিটি নির্ধারণ করে দিছে। এখন সবাই যদি সর্বনিম্নটা খুঁজে 110 টাকা খুঁজে, তাহলে কোটিপতিও 110 টাকা দিল, রিক্সা চালক সেও তো সদকাতুল ফিতির দেয়, সেও 110 টাকা দিল, দিনমজুর সেও তো সদকাতুল ফিতির দেয়, সেও 110 টাকা দিল। আপনি গার্মেন্টসের মালিক, আপনিও দিলেন 110 টাকা, আপনার গার্মেন্টসের শ্রমিক সেও দিল 110 টাকা। কেন এই জায়গার ভিতরে কেন আপনার কোয়ালিটি হবে না? আপনি তো সব জায়গায় কোয়ালিটি মেনটেন করে চলেন। একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গেলে আপনি ভালো একটা গাড়ি ব্যবহার করেন, আপনার ডানে বামে 2-4-5 জন লোক থাকতে হয় গার্ড হিসেবে। সব জায়গায় একটা অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে গেলে আপনি কোয়ালিটি মেনটেন করেন, সব জায়গায় কোয়ালিটি আছে। তাহলে এই সদকাতুল ফিতরের ক্ষেত্রে আইসা আমি কেন রিক্সা চালকের কোয়ালিটিতে দাঁড়ায় যাব? আমি শিল্পপতি, আমি কেন রিক্সা চালকও দিলে 110 টাকা, আমিও দিব 110 টাকা? এটা কেন ভাই? আমি শিল্পপতি, সব জায়গায় কোয়ালিটি মেনটেন করি, এই জায়গায় আমি কোয়ালিটি মেনটেন করব। আমি খেজুর দিয়ে আদায় করব, আমি কিশমিশ দিয়ে আদায় করব, আমি পনির দিয়ে আদায় করব, সর্বোচ্চ যেটা সেইটা দিয়ে আমি আদায় করব। সর্বোচ্চ না পারি, আমি মিডিয়াম পর্যায়ে আছি, আমি মিডিয়াম পর্যায়ে দিয়ে আদায় করব, যেন অভাবী দুস্থ মানুষের মুখে একটু হাসি ফোটানো যায়। কথা বলেন। এজন্য সদকাতুল ফিতিরটা আমরা স্মরণ রাখবো, সর্বনিম্ন 110 টাকা। সর্বনিম্ন কত? 110 টাকা মাথা পেরো। আরেকটু মধ্যম পর্যায়ে গেলে 530 টাকা, আরেকটু হাই কোয়ালিটিতে গেলে 1900 কাতারে, এরপরে আরো হাই কোয়ালিটি গেলে পনির দিয়ে আদায় করলে 2803 টাকা। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন ঈদগাহে আসার আগেই আমাদের সবাইকে সদকাতুল ফিতির আদায় করার মতো সুযোগ দান করে। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এখন আমরা সদকাতুল ফিতরের ক্ষেত্রে যেটা আমাদের অবহেলা, সেটা হচ্ছে আমরা ঈদগাহে আইসা ঈদের নামাজের পরে আদায় করি। টাকা পকেটে আছে, দিব দিব, কিন্তু আর দেওয়া হয় না। এরপরে আমরা দেই কখন? ঈদের নামাজের পরে। আপনি ঈদের নামাজের পরে দিলে সদকাতুল ফিতির আদায় হবে না, আপনি সদকার সওয়াব পাবেন, মানে দানের সওয়াব পাবেন, সদকাতুল ফিতির আদায় হবে না। সদকাতুল ফিতির আদায় করতে হলে রমজান মাসে আদায় করতে হবে। এই যে এখন হলো উত্তম সময়, আর মাত্র 2 দিন আছে, এই 2 দিনের ভিতরে আমরা সবাই সদকাতুল ফিতির আদায় করে দিব। এখন আপনি বাজার দিতে চাইলে, কারো বাসায় বাজার সদাই করে দিতে চাইলে সেটাও পারবেন, সুযোগ আছে। তবে টাকা দিয়ে দিলে এটাও উত্তম হবে, কারণ আমরা যদি সবাই বাজার দেই, ধরেন সবাই চাল কিনে দিলাম, এখন আল্লাহর বান্দা শুধু চাল দিয়ে তার ওই দিনে রান্না বান্না হবে না, রান্না বান্নার জন্য আরো তো কিছু দরকার। এখন আমরা বাজার দিলাম, সবাই চাল কিনে দিলাম, অথবা সবাই খেজুর কিনে দিলাম, সবাই কিশমিশ কিনে দিলাম, তাহলে আল্লাহর বান্দা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। যদি আপনি সবাই মিলে আমরা চাল কিনে দিই, এতগুলো চাল কি করবে? তার প্রয়োজন পূরণের জন্য যেই চাউল আপনি কিনছেন 90 টাকা কেজি, ওই একই চাউল যদি তার প্রয়োজন পূরণের জন্য দোকানদারের কাছে বিক্রি করতে যায়, দোকানদার বলবে পাবে তুমি 40 টাকা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহর বান্দা ক্ষতিগ্রস্ত হবে। এজন্য আমরা যদি টাকা দেই, টাকা দিলে তার প্রয়োজনটা, তার হাজতটা সে পুরা করতে পারবে, যে তার কি প্রয়োজন। অথবা আরো সুযোগ আছে যে হুজুর আমি পুরো একটা প্যাকেজ করে ঈদের দিন তার কি লাগবে একেবারে পুরা বাজার সদাইটা করে আমি একটা পরিবারে দিয়ে দিলাম, সেটাও আলহামদুলিল্লাহ একটা প্রশংসনীয় কাজ। যে আপনার জানানো অনুযায়ী যে সমাজের ভিতরে কারা আছে একেবারে দুর্বল ফ্যামিলি, আমি তাদের বাসায় বাজার সদাই করে দিয়ে এমনভাবে তার একটা প্যাকেজ করে দিব যেন ওই দিন কারো কাছে তার হাত পাততে না হয়, যেন ওই দিন কারো দরজায় তাকে দাঁড়াইতে না হয়। এভাবে আপনি আদায় করতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। তাহলে সদকাতুল ফিতির পরিবারের যত সদস্য আছে সকলের মাথার উপরে ওয়াজিব, মাথা পিছু হারে সদকাতুল ফিতির আদায় করতে হবে। যদি ঈদের দিন চান, রাতের দিন রাত্রিবেলাও কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয়, তার
তার উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হবে। আর এই সদকাতুল ফিতর সংসারের অভিভাবক যারা, সংসারের কর্তা যারা, তারাই আদায় করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। তাহলে সদকাতুল ফিতর আদায় করলে আমাদের রোজাটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে পিওর করবেন, স্বচ্ছ করবেন, রিফাইনিং করে, যেন এই রোজা রাখা হালতে আমরা ফাহেসা কথা বলছি, আমরা অনর্থক কথা বলছি, যে গর্হিত কাজ হয়ে গেছে, এগুলা থেকে আল্লাহ আমাদেরকে পুত পবিত্র কইরা রমজানের সিয়ামগুলো যেন আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। দেখতে দেখতে মাহে রমজান বিদায় নিয়ে চলে যাচ্ছে, একেবারে শেষ লগ্নে আমরা চলে আসছি। 2025 সালের আজকে জুমাতুল বিদা। একটা বার হিসাব মিলায় দেখেন, একটা বার চিন্তা করে দেখেন, রহমতের 10 দিন বিদায় নিছে, মাগফিরাতের 10 বিদায় নিছে, নাজাতের আজকে 7 দিন চলে যাচ্ছে। আপনি আর আমি কি পারছি আমাদের গুনাহ মাফ করাইতে? নবী তো বলছে যে রমজান পায়াও গুনাহ মাফ করাইতে পারবে না, তার জন্য ধ্বংস অনিবার্য। একটা বার হিসাব মিলায় দেখেন, আপনি কি পারছেন আপনার গুনাহগুলা মাফ করাইতে? যদি না পারেন, এখনো তো সুযোগ আছে, এখনো সময় আছে, এখনো সুযোগ হাতছাড়া হয়ে যায় নাই। চোখের পানিগুলা রেডি করেন। আল্লাহ, রমজান মাসের শেষ জুমায় তুমি আমারে নিয়ে আসো। আল্লাহ, তুমি আমার গুনাহগুলা মাফ করে দাও, কারণ আমার আল্লাহ এই রমজান মাসে অগণিত অসংখ্য জাহান্নামের আসামিরে মাফ করবে। নবীজি বলছে, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি ঈমানের হালতে রমজানের রোজা রাখবে, আমার আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিবে। আরো জোরে বলেন, যে ঈমানের হালতে রোজা রাখবে তার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। রমজানের প্রথম জুমায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আমার আল্লাহ আয়াতের ভিতরে কি বললেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও আমার ঈমানদারেরা, ও আমার বিশ্বাসীরা, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করলাম যেমনি ভাবে পূর্ববর্তীদের উপরে ফরজ করেছিলাম। কেন করেছি বান্দা জানো? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো, তাকওয়ার গুণ অর্জন করতে পারো। রমজানের মাধ্যমে বান্দারে মুত্তাকি আল্লাহ বানাইতে চায়। মুত্তাকি কাদের বলা হয়? যাদের দিলের ভিতরে থাকে আল্লাহর ভয়। ওই বান্দা রমজান মাসেও গুনাহ করে নাই, রমজানের পরেও করবে না। আর 2 দিন পরে মসজিদ থেকে অনেক মুসল্লি হারায় যাবে সারা বছরের জন্য, আর তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। ও আমার যুবক ভাইরা রে, ও আমার দাড়ি পাকা বাবাজিরা, আমি আপনাদের পায়ে হাত রেখা বলি, রমজানে যেমনি ভাবে আল্লাহ নামাজ ফরজ করছে, রমজানের পরেও নামাজ ফরজ। 5 ওয়াক্ত নামাজ প্রতিদিন আমাদের উপরে ফরজ। এজন্য রমজানে নামাজ আদায় করছেন, আল্লাহর কাছে সাহায্য চান, তৌফিক চান। মাওলা হে, রমজানের পরেও যেন মসজিদে এসে আমি নামাজ আদায় করতে পারি, রমজানের পরেও যেন জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আমি আদায় করতে পারি। আপনি আমারে কবুল করে নেন। রমজানে যেমনি ভাবে হাতের গুনাহ থেকে আপনি বিরত থাকছেন, রমজানে যেমনি ভাবে জবানের গুনাহ থেকে বিরত থাকছেন, রমজানে যেমনি ভাবে চোখের গুনাহ থেকে বিরত থাকছেন, রমজানের পরেও গুনাহ থেকে বিরত থাকতে হবে। আমার আল্লাহ সেই কথাটাই বললেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে মুত্তাকি বানানোর জন্য আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করে দিছি। আমার যুবক বন্ধুরা, মুত্তাকি যারা, তাদের দিলের ভিতরে একমাত্র আল্লাহর ভয়, দুনিয়ার কারো ভয় না। দুনিয়ার কারো ভয় আপনি আর আমি খাবার পানি থেকে বিরত থাকি নাই, দুনিয়ার কারো ভয়ে আপনি আর আমি সারাদিন না খায়া থাকি নাই। একমাত্র আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করানোর জন্য যদি এই তাকওয়ার গুণ অর্জন করতে পারেন, এই মুত্তাকিদের জন্য আল্লাহর জান্নাত। আল্লাহু আকবার। কারণ রোজাদার, আল্লাহ আমাদের যাদেরকে রোজা রাখার সুযোগ দিছে, আল্লাহ আমাদের যাদেরকে রমজানের রোজা রাখার সুযোগ করে দিছে, এই রোজাদারের জন্য স্পেশাল জান্নাতের ভিতরে আমার আল্লাহ যেই গেটটা বানায় রাখছে, যেই গেটটা সাজায় রাখছে, রাইয়ান নামক গেট, এই রাইয়ান নামক দরজা দিয়া আমার আল্লাহ জান্নাতীদের ভিতরে, ওই জান্নাতের ভিতরে রাইয়ান নামক দরজা দিয়া আমার আল্লাহ রোজাদার বান্দাদেরকে ঢুকাবে। রোজাদার বান্দা বান্দিরে ঢুকাইয়া আমার আল্লাহ নিজে দস্তরখান বিছাইয়া ওই দস্তরের ভিতরে বসায় দিব। আমার আল্লাহ নিজের হাতে রোজাদারের প্লেটের
আবার উঠায় দিব। ও রোজাদার বান্দা, রোজা রাখছিলাম আমি আল্লাহর জন্য, পুরস্কারটা আমি আল্লাহ নিজের হাতে দিব, আল্লাহ নিজে মেহমানদারি করাইব। বান্দারে, আমি আল্লাহরে ভালোবাসা, আমি আল্লাহর ভয়ে সারাদিন না খেয়েছিলা, আমি আল্লাহর হুকুম পালন করছো, আজকে প্রতিদানটাও আমি নিজের হাতে দিব, আমার আল্লাহ নিজের হাতে মেহমানদারি করাবে। ও আমার রোজাদার বাইরা রে, রমজানের শেষ জুমায় বৈশা, জুমাতুল বিদায় বৈশা চোখের পানি রেডি করেন আর বলেন, আল্লাহ আপনি আমার রমজানের রোজাগুলো কবুল করে নেন, আমার তারাবি কবুল করে নেন, আমার সাহারি কবুল করে নেন, আমার ইফতারি কবুল করে নেন। আল্লাহ আমি তো গুনাহগার, আমি পাপী, আপনি ছাড়া আমার আর কেউ নাই। ও বান্দা, তুমি যত গুনাহ করো আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলে, বান্দারে তুমি যত গুনাহ করো, নফসের উপরে যত জুলুম করো, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাও না। ও আমার রোজাদার ভাইরা, চোখের পানি দিয়া আল্লাহরে বুঝা বলেন, মালিক রে 2025 সালের জুমাতুল বিদা আমার জীবনের শেষ জুমা হয়ে যাইতে পারে। গত বছর আমার অনেক বন্ধু ছিল, আজকে নাই। গত বছর রমজানে আমার বাবা ছিল, আজকে নাই। গত বছর রমজানে আমার মা ছিল, আজকে নাই। গত বছর রমজানে আমার জোরের ভাইটা ছিল, এই রমজানে আমার জোরের ভাইটা নাই, কবরে চইলা গেছে। আল্লাহ আজকের জুমা আমাদের কার যেন রমজানের শেষ জুমা হয়ে যায় রে মালিক। মালিক রে, যদি আজকের এই জুমাতুল বিদা আমার জীবনের এই বিদায় জুমা হয়ে যায়, আল্লাহ আমার গুনাহগুলো তুমি নেক দ্বারা পরিবর্তন কইরা দাও। আমি খাঁটি দিলে তওবা করলাম, আমি রমজানের পরেও গুনাহ করব না, আর নাফরমানি করব না, আর নামাজ ছেড়ে দিব না, আর ইসলামের বিরুদ্ধে দাঁড়াবো না। যদি খাঁটি দিলে তওবা করতে পারেন, আমার আল্লাহ অবশ্যই মাফ করবে। হাদিসের ভিতরে মুসলিম শরীফের রাওয়ায়াত, আল্লাহর নবী তার উম্মতিরে জানায় দেয়, বনি ইসরাইলের ভিতরে একজন আল্লাহর বান্দা 99টা হত্যা করছে। কয়টা? 99টা হত্যা করছে, 99 জন মানুষ খুন করছে। তাহলে চিন্তা করে দেখেন কি পরিমাণ অপরাধ সে করছে। মানুষ হত্যা করা সবচেয়ে জঘন্যতম একটা গুনাহ, তো 99 জন মানুষ হত্যা করছে। আপনি আর আমি তো মানুষ হত্যা করি নাই, তো 99 জন মানুষ হত্যা করছে। আল্লাহর বান্দার দিলের ভিতরে অনুশোচনা আসছে, কারণ আমার আল্লাহ কাকে কখন কিভাবে হেদায়েত দিয়া দিবে কেউ জানে না, কেউ জানে না। জানেন কে? আল্লাহ। মোহাব্বত করে ডাক দেন, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। যতবার বলবেন, একবার আল্লাহ বলবেন 70 বার আল্লাহ বলার সওয়াব হয়ে যাবে। একবার সুবহানাল্লাহ বলবেন 70 বার সুবহানাল্লাহ বলার সওয়াব হয়ে যাবে। এই জুমায় এই সুযোগটা পাচ্ছেন, আগামী জুমায় পাবেন না। এটাই শেষ জুমা। আগামী বছর বাঁচলে আবার রমজান নসিবে থাকলে পাইতে পারেন, এছাড়া সুযোগ হবে না। আজকের এই জুমায় আজকে একবার সুবহানাল্লাহ বলবেন, আর আগামী জুমায় 70 বার বলবেন। আগামী জুমায় 70 বার বললে যেই সওয়াব হবে, এই জুমায় একবার বললে তার চেয়ে বেশি সওয়াব। এজন্য কৃপণতা করেন না, রোজার হালতে বলেন, ইয়া আল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, মারহাবা বলেন। খারাপ লাগতেছে? কষ্ট হয়? আরে রোজাদার, আমরা শরীর দুর্বল হইতে পারে, আমাদের আত্মা দুর্বল হয় না। রোজাদার রোজা রাখলে তার আত্মা শক্তি আরো বৃদ্ধি হয়। কথা বলে ঠিক কি না? এখানে অনেক মুসল্লি আমার জানা মতে আছে, যারা রোজার আগেও আমার কাছে বারবার দোয়া চাইছে, হুজুর একটু দোয়া করে রোজা যেন রাখতে পারি, তারাবি যেন করতে পারি। তা আলহামদুলিল্লাহ আজকে 27 দিনের রিপোর্ট হলো, ওই আল্লাহর বান্দারা বলতেছে 27 দিন নামাজ পড়ি, একদিনও অসুবিধা হয় না, আলহামদুলিল্লাহ। কারণ রোজা রাখলে আল্লাহ ইমানদারের ইমানকে আরো মজবুত করে, ইমানদারের শক্তি আরো বৃদ্ধি হয়, ইমানদার দুর্বল হয় না। আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার নিয়ামত দেখ, সকলে বলেন আমিন। মৃত্যু পর্যন্ত সুস্থ রাখুক, সকলে বলেন আমিন। অসুস্থ বানায় বিছানায় পড়লে, যেই মানুষটা অসুস্থ হয়ে বিছানায় পড়ে, সে জানে দুনিয়া কত কঠিন, তার কাছের মানুষগুলো পর হয়ে যায়, সবাই তার
অসুস্থ হইলে নিজে তো ওয়াশরুমে পর্যন্ত যেতে পারে না, এত দুর্বল অনেক মানুষ হয়ে যায়। তো আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার অসুস্থ বানায়া, বিছানায় ফেলায়া, কারো কষ্টের কারণ আমারে বানায়ও না। যখন আমারে নিয়ে যাইবা ইমানের হালতে সুস্থ অবস্থায় কালিমা পড়তে পড়তে যেন দুনিয়া থেকে যাইতে পারি। চিৎকার মেরে বলেন আমিন। সুস্থতা সবচেয়ে বড় একটা নিয়ামত, আমরা বুঝি না। নবীজি বলছে আমার উম্মত দুইটা নিয়ামতের ব্যাপারে সবচেয়ে গাফেল, সবচেয়ে উদাসীন। এক নাম্বার হলো সুস্থতা, দুই নাম্বার হলো অবসরতা। কথা বলে এই দুইটা নিয়ামত যখন হারায় তখন বুঝে, হায় হায় আফসোস করতে থাকে, তখন আর কাজ হবে না। এই যে রমজান মাসের সুযোগ আছে, এখন আপনার কাজকর্ম কম, আপনি চাইলে জিকির আজকার করতে পারেন, কোরআন তেলাওয়াত করতে পারেন, সুযোগ আছে। এতেকাবে যারা বসছে এতেকাবে বসতে পারতেন, কিন্তু যারা হাত ছাড়া করছেন এখন আফসোস করলে আর লাভ হবে না। এই সুযোগ একবার চলে গেলে আর আসবে না। অসুস্থ যখন হবেন তখন বুঝবেন, আমি যদি মসজিদে যাইতাম, এখন তো মনটা চায় মসজিদে যাইতে, তখন আপনি নিজেই দাঁড়াইতে পারেন না, আপনার ব্যালেন্স ঠিক থাকে না, নামাজে দাঁড়াইলে প্রস্রাব করে দেয়, যায় নামাজ ভিজায় ফেলায়, অসুস্থ হয়ে গেলে এটা শরীরের দুর্বলতা, এটা চাইলেও আপনি ঠেকাইতে পারবেন না। আল্লাহ মানুষের বানাইছে এইভাবে। এখন আমাদের হালত হলো অসুস্থ হওয়ার পর অনুশোচনা আছে মসজিদে যাওয়ার জন্য, তখন আর আপনি মসজিদে আসতে পারবেন না। যার জ্বলন্ত প্রমাণ আল্লাহ শিক্ষা দিছে, আমাদের দেখায়া দিছে 2019 সালে এই করোনা লকডাউনের সময়। কথা বলেন মসজিদে আসার জন্য মানুষ এত পাগল আগে দেখি নাই। মসজিদে আসার জন্য সরকার নির্দেশ দিছে 5 জনের বেশি জামাত হবে না, সর্বোচ্চ 5 জন। গেটে তালা লাগায় দাও, তো আমরাও তালা লাগাইছি, কি করব, গেট চাপায় দিছি, কারণ প্রশাসনের লোকরা ডিস্টার্ব করে, তো লাইট টাইট বন্ধ করে দিছি। ওই 3 তালা দিয়া ছাদে যায়, এরপরে মসজিদে ঢোকার চেষ্টা করে, জামাত মিস করতে রাজি না। এই ছাদে যায় নামাজ পড়ে আমার যুবক ভাইরা বলে, হুজুর গেট লাগায় দিছেন, কি করবো, দেওয়াল টপকায় আসছি, মন তো মানে না। তার মানে মসজিদে আসতে মনটা চায়, তখন সুযোগ নাই। এমন একটা সময় আপনার আসবে, এখন সুস্থ আছেন, আপনি মসজিদে আসেন না, অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকবেন, তখন চোখের পানি জড়াইবেন, হায় আফসোস আমার যদি একটু শক্তি থাকতো আমি মসজিদে যাইতাম, তখন আর যাইতে পারবেন না। এজন্য সুস্থতা, অবসরতা, এই দুইটা নিয়ামতের ব্যাপারে আমি বলি নাই, নবীজি বলছে আমার উম্মত সবচেয়ে বেশি গাফেল, সবচেয়ে বেশি উদাসীন। আল্লাহ আপনি আমাদের এই দুইটা নিয়ামতের যথাযথ হিফাজত করার তৌফিক দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। বনি ইসরাইলের ভিতরে আল্লাহর বান্দা কয়টা হত্যা করছে? 99 জন মানুষ খুন কইরা এখন অনুশোচনা আসছে, আমার তো তওবা করা দরকার, কি করা যায়? আল্লাহর বান্দা যাইতে যাইতে এক আবেদের কাছে গেছে। আবেদ এক জিনিস, আলেম আর এক জিনিস। আবেদ মানে যে ইবাদত করে, একজন আবেদ সারা রাত নফল নামাজ পড়বে, সারা রাত তাহাজ্জুদে দাঁড়ায় থাকবে, আর একজন আলেম ঘুমায় থাকবে। একজন আলেমের ঘুম আবেদের ইবাদতের চাইতেও দামি। সুবহানাল্লাহ। আগামী সুবহানাল্লাহ আমি বলি নাই, নবীজি বলছে আবেদের ইবাদত। আবেদ যে ইবাদত করে, ইবাদত করতে করতে আবেদ হইছে আল্লাহর প্রিয় বান্দা, সারা রাত নামাজ পড়বে, আর একজন আলেম ঘুমায় থাকবে, এরপরও আলেমের ঘুমের দাম বেশি। তো এই আবেদ যে ইবাদত করতে করতে আল্লাহর নিকটবর্তী হয়ে গেছে, আল্লাহর বন্ধু বানায় নিছে, ওই আবেদের কাছে গেছে। আবেদের কাছে যায় বলে, হযরত আপনি একটু বলেন, আমি তো 99 জন মানুষ হত্যা করছি, আমার কি কোনো ক্ষমার রাস্তা আছে? একটু রাস্তা দেখাইতে পারেন? আবেদ কথা শুই নাই, ধমক দিয়া বলে, এই মানুষ হত্যা করা সবচেয়ে জঘন্য অপরাধ, তুমি 1 জন 2 জন না 99 জন মানুষ হত্যা করছো, তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো রাস্তা নাই, তোমার ক্ষমার কোনো ব্যবস্থা নাই। এই কথা যখন বলছে, এখন ওই যে লোকটা 99 জন মানুষ খুন করেছে, চিন্তা করে 99 জন খুন করছি, এখনো সেঞ্চুরি করতে পারি নাই। আপনি যেহেতু বলছেন ক্ষমার কোনো রাস্তাও নাই, আপনারে বাঁচে আর এই লাভ কি? আপনারও শেষ করে সেঞ্চুরি করবো, 100 কোটাটা পূরণ করবো। আবেদনও খুন করছে, 100 কোটা পুরা করছে, এরপরে বাসায় চলে গেছে, আবার অনুশোচনা আসছে, হায় হায় কি করলাম? ওই বান্দা তো কোনো দোষ করে নাই, সে একজন আবেদ, ইবাদত করে নেওয়ালা, তারে কেন হত্যা করলাম? এই চিন্তা আসার পরে এবার এক আলেমের কাছে গেছে। আলেমের কাছে যায় বলে, আলেম সাহেব আমি তো 100 জন মানুষ খুন করছি, প্রথমে 99 জন করছিলাম, বিস্তারিত ঘটনা শুই না। আলেম দেখে এর তো যেমন তেমন মাসালা দিলে হবে না, বলে ঠিক আছে যাও, তোমার ক্ষমার ব্যবস্থা আছে। কি করতে হবে? তুমি যে এলাকায় বসবাস করো এলাকা ছাড়তে হবে, কারণ তোমার আশেপাশে ওই এলাকার ভিতরে থাইকা, এখন ওই এলাকায় থাকলে তুমি আরো পাপ কাজ করবা। ওই এলাকায় ছাইরা তওবা নিয়ত কইরা
তোমাকে একজন নেককার আল্লাহওয়ালাদের এলাকায় চলে যেতে হবে, যে এলাকায় আল্লাহওয়ালার মানুষ বসবাস করে ওই এলাকায় চলে যেতে হবে। এই কথাটা যখন বইলা দিছে, এবার 100 জন খুনি খুন কইরা ওই আল্লাহর বান্দা আসামি বাড়িতে আইসা গাট্টি বস্তা গোল করছে, নিজের এলাকা ছাইরা দিব কেন? আমার ভিতর অনুশোচনা আসছে, আমি পাপী, আমি পাপ করছি, আমাকে ক্ষমা করাইতে হবে। ক্ষমা করানোর জন্য নিজের এলাকা ছাইরা, যে এলাকায় আল্লাহর ওলি আছে ওই এলাকায় যাব। নিজের এলাকা ছাইরা যখন রওনা হয়ে গেছে, পথিমধ্যে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল সামনে হাজির হয়ে গেছে। আর জোরে বলেন, আল্লাহর নবী জানায় দেয়, আল্লাহর বান্দা যখন বাড়ি থেকে বের হইছে, পথিমধ্যে যাওয়ার পর মালাকুল মউত আজরাইল তার সামনে দাঁড়ায় জানটা বের করে নিয়ে গেছে। আজরাইল যখন তার জান কবজ করছে, এখন জান্নাতের ফেরেশতারা আইছে, জাহান্নামের ফেরেশতারা আইছে, দুই দল আইসা কারাকারি শুরু করছে। নবীজি বলেন, মুসলিম শরীফের হাদিস, বনি ইসরাইলের জামানার ঘটনা। নবীজি বলেন, জান্নাতের ফেরেশতা আর জাহান্নামের ফেরেশতা, দুই দলের ফেরেশতা কারাকারি শুরু হয়েছে। জান্নাতের ফেরেশতারা বলেন, রূহটা আমরা নিব, কারণ আল্লাহর বান্দা তওবা করার নিয়ত করে বাড়ি ছাড়ছে। তার যদি তওবা করার নিয়ত না থাকতো, নিজের বাড়ি ছাড়তো না, বাড়ি ছাড়ছে, সে তওবা করার নিয়ত করছে। এখন সেই অনুযায়ী আমরা তার জানটা নিয়ে যাবো জান্নাতের ভিতরে। আর জাহান্নামীরা বলে তওবা করার নিয়ত করছে, জাহান্নামের ফেরেশতা যারা দায়িত্বরত, ওই ফেরেশতারা বলতেছে তওবা করার নিয়ত করছে, এখনো পর্যন্ত আল্লাহওয়ালার এলাকায় যায় নাই, তওবাও করে নাই, বাড়ি ছাড়ছে তো কি হয়েছে, এখনো তওবা যেহেতু করতে পারে নাই, আমরাই তার রূহটা জাহান্নামে নিয়ে যাব। দুই দল এখন টানাটানি শুরু হয়েছে। আল্লাহ বলে, ফেরেশতারা শুনো, তোমরা একটা কাজ করো, তোমরা পরিমাপ করো তার বাড়ি থেকে যেই আল্লাহর এলাকার আল্লাহওয়ালার এলাকার দিকে যাচ্ছে, ওই নেককারদের এলাকা এবং তার বাড়ি, এই দুই এরিয়ার ভিতরে দূরত্ব কতটুকু, যেই জায়গায় তার জানটা কবজ হয়েছে, যদি এই জায়গা থেকে তার বাড়িটা কাছে হয়, তাহলে রূহটা জাহান্নামী ফেরেশতারা নিয়ে যাইবা। আর যদি তার যেই জায়গায় মারা গেছে ওই জায়গাটা যদি নেককার আল্লাহওয়ালাদের এলাকার কাছাকাছি হয়, তাহলে নেককার ফেরেশতা কাছাকাছি হইলে জান্নাতের ফেরেশতারা জান্নাতে নিয়ে যাইবা। এই সিদ্ধান্ত যখন দিয়া দিছে, আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দার রূহটা ছিল যেই জায়গায় মারা গেছে, এই জায়গাটা তার বাড়ির নিকটবর্তী ছিল, কিন্তু আমার আল্লাহ রহমান নামের খাতিরে আমার আল্লাহ তার বাড়ির এরিয়াটা দূরত্ব কইরা দিয়া ওই নেককার আল্লাহওয়ালাদের এরিয়াটা কাছাকাছি করে দিছে। আরো জোরে বলেন। এরপরে জান্নাতি ফেরেশতারা রূহটা নিয়ে গেছে কেন? বলে আল্লাহর বান্দা নিয়ত করছে তওবা করবে, সে নিয়ত করে এলাকা ছাইরা দিছে। এতটুক তওবা করার কারণে যদি আল্লাহ মাফ করতে পারে, আপনি আর আমি কি পারি না জুমাতুল বিদায় চোখের পানি দিয়ে তওবা করতে? আর গুনাহ করব না, আর দিব না, আর পরের হক নষ্ট করব না। যদি খাঁটি দিলে তওবা করা যায়, আল্লাহ আমাদেরকেও মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এ যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। আমার আল্লাহ সেই কথাটাই বলে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ও বান্দা আমার রহমত থেকে নৈরাশ হও না। কত গুনাহ তুমি করছো, পাহাড় পরিমাণ গুনাহ করছো, আমার রহমত থেকে নৈরাশ হয়ে যায়ও না। মনে হয় আল্লাহ ক্ষমা করবে না, নৈরাশ হয়ে যায়ও না। যদি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে মাপ চাও, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দিব। ও আমার যুবক বন্ধুরা, জুমাতুল বিদায় 2025 সালের রমজানের সর্বশেষ জুমায় চোখের পানি রেডি করেন, আল্লাহরে বুঝায় বলেন, আল্লাহ আপনি আমারে মাফ করে দেন, আপনি আমার মা বাবারে মাফ করে দেন। যাদের মা বাবা দুনিয়ায় বাইচা নাই, ও সন্তান মা বাবার কথাটা কি মন স্মরণ হয় না? এই তো দোয়ার আগ মুহূর্তে আমি যখন আমার রুমের ভিতরে ছিলাম, ছোট্ট একটা বাচ্চা ওর বাবার জন্য দোয়া চাইল। বলে আমি জিজ্ঞেস করলাম, বাবা মারা গেছে কত আগে? বলে 15 বছর আগে। আমি জিজ্ঞেস করলাম, তোর বয়স কত? বলে আমার বয়স 15। হুজুর, আমি যখন দুনিয়া আসছি আমার বাবা তখন মারা গেছে, আমার বাবার আমি দেখি নাই, আমার বাবা কেমন আমি বলতেও পারি না। ছোট্ট একটা বাচ্চা ওর বাবার জন্য দোয়া চায়, আহারে বাবার কথাটা স্মরণ কইরা। ও আমার যুবক ভাইরা, আপনারা যারা বাপ হারাইছেন, আপনারা যারা মা হারাইছেন, ওই মার কথাটা কি মনে পড়ে না? ওই বাবার কথাটা কি মনে পড়ে না? রমজানের সর্বশেষ জুমায় বৈশা আজকে চোখের পানি দিয়া বলেন না, আল্লাহ আমার বাবারে তুমি মাইরো না গো আল্লাহ, আমার মায়েরে তুমি মাইরো না গো আল্লাহ। ও দয়ার আল্লাহ, 2025 সালের রমজান
সর্বশেষ জুমা আর আগামী বছর জুমা আমি পাবো কিনা জানি না। 2 দিন পরেই তো কোন কবরে যেন জাহান্নামের আগুন জ্বলবে, 2 দিন পরেই তো কোন কবরের ভিতরে যেন জাহান্নামের সাপগুলা উপস্থিত হয়ে যাবে গো বাবা। রমজানের খাতিরে আমার আল্লাহ জাহান্নামের দরজা বন্ধ করে দিয়া জান্নাতের দরজাগুলো ওপেন করে দিছে। এজন্য দুনিয়ার ভিতরে রহমতের বাতাস প্রবাহিত হয়। ও আমার যুবক বন্ধুরা, শাওয়ালের চাঁদ যখন উদিত হয় সাথে সাথে আবার জান্নাতের দরজাগুলো বন্ধ কইরা জাহান্নামের দরজাগুলো ওপেন করে দিবে। কোন কবরে যেন জাহান্নামের আগুন জ্বলবে। ও সন্তান বার কথাটা কি মন স্মরণ হয় না? ও সন্তান বাবার কথাটা কি স্মরণ হয় না? চোখের গরম পানি দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যদি চোখের পানি দিয়া আল্লাহর শিখানো এই দোয়াটা করে, সন্তানের চোখের পানি নাকের আগায় আসতে দেরি হয়, আল্লাহ মা বাবারে মাফ করতে দেরি করে না। ও আমার যুবক বন্ধুরা, গলাটা ছাইরা দিয়ে আল্লাহরে ডাক দেন না, আল্লাহ। আর একবার বলেন আল্লাহ। ও দয়ার আল্লাহ, 2025 সালের জুমাতুল বিদায় আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়ে আল্লাহ জুমার নামাজের পূর্বে আপনি তাকায় দেখেন এই কিরানীগঞ্জের দিকে, আল্লাহ সুবাদা পূর্ব পাড়ার দিকে তাকায় দেখেন আমার রোজাদার ভাইরা আপনার আল্লাহ বলে ডাক দিছে, রে মালিক আপনি নেই ডাকটা বড় পছন্দ করেন। আল্লাহ তাকায় দেখেন গো রোজাদারের আপনারে আল্লাহ বইলা ডাক দিছে, মেহেরবানি করে আমাদের রোজাগুলা কবুল করে নেন, আমাদের মা বাবারে মাফ করে দেন, আমাদের মুরব্বী যারা কবরে চইলা গেছে প্রত্যেকের কবরগুলা জান্নাতের বাগান বানায় দেন। চিৎকার মেরে বলেন আমিন। তাহলে রমজানে যেমন নামাজ পড়ছি, রমজানের পরও নামাজ আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আলাদা করতে হবে। রমজানে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ছি, রমজানের পরেও পড়বো ইনশাআল্লাহ। এমন যেন না হয় রমজানের পরে মুসল্লি হারায় আমরাও অনুতপ্ত হই, আমরাও ব্যথিত হই। এখন তো নামাজের সালাম ফিরাইলে, মাগরিবের পরে সালাম ফিরাইলে দিলটা ভইরা যায়। 5 ওয়াক্ত নামাজের সালাম ফিরা পিছন দিকে নজর করলে দিলটা ভইরা যায়। মসজিদ ভরা মুসল্লি, কিন্তু ঈদের নামাজটা পড়া শেষ, আল্লাহ পাকের কিছু বান্দা হারায়া এমন ভাবে অপকর্মে লিপ্ত হয়ে যায় 1 মাসের কাজা কাফারা আদায় করে নেয়। কথা বলেন ঠিক না? এজন্য আমরা এই সমস্ত পাপ কাজ থেকে বিরত থাকবো। আল্লাহ আমাদের সবাইকে বুঝা আমল করা তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সদকাতুল ফিতির আজকে এবং আগামীকাল এই 2 দিনের ভিতরে চাঁদ রাতের আগেই যেন আমরা সদকাতুল ফিতির সবাই আদায় করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। সদকাতুল ফিতির এবছর সর্বনিম্ন 110 টাকা, একটু মধ্য পর্যায়ে জব দিয়া যারা আদায় করবেন 530 টাকা, আরো হাই কোয়ালিটি একেবারে হাই কোয়ালিটি যারা আদায় করবেন 2803 টাকা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। যাদের অ্যাবিলিটি আছে সকলের উপরে সদকাতুল ফিতর ওয়াজিব, কারণ রমজানের কাফারা শুরু। রমজানটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ভুল ত্রুটিকে মার্জনা করার জন্য, রিফাইনি করার জন্য শরীয়ত আমাদের জন্য সদকাতুল ফিতরের বিধান দিয়েছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝা আমল করার তৌফিক দান করুক, সকলে বলেন আমিন। অনেকেই দোয়া চেয়েছেন, বিশেষ করে আমাদের কমিটির সহসভাপতি হাজী মনিরুজ্জামান শাহিন ফকির, তার স্ত্রী মাদ্রাসায় 5000 টাকা দিয়েছেন, তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, শ্বশুরের জন্য দোয়া চেয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন শাহিন ফকির সাহেবের স্ত্রীর দানকে কবুল। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন কুদরতের নজর দিয়ে একটা তারবার তাকায় দেখেন, আমি গুনাহগার রোজার অবস্থায় আল্লাহর রোজাদার বান্দাদেরকে নিয়ে 2025 সালের সর্বশেষ জুমাতুল বিদায় নামাজের পূর্ব মুহূর্তে আপনার শাহী দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আপনি আমাদের সবাইকে কবুল করে নেন। আল্লাহ গুনার দিকে তাকাইলে জাহান্নামের আগুন ছাড়া কিছুই দেখি না। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে
তাকাইয়া আমাদের সকলের গুনাহগুলো আপনি নেক দ্বারা বদলায়া দেন। আল্লাহ যদিও আমরা গুনাহগার, আপনার নাম না গফফার। আল্লাহ আমরা গুনাহ করেছি, স্বীকার করলাম মালিক, তবে আপনার সাথে দুশ্মনী করে গুনাহ করি নাই। আল্লাহ নফসের দুকায় পইরা, শয়তানের ওয়াসওয়াসায় পইরা আমরা গুনাহ করে ফেলছি রে মালিক। আপনি যদি আমাদেরকে তাড়ায় দেন আমরা কার কাছে যাব? আল্লাহ কে আমাদেরকে মাফ করবে? আল্লাহ আপনি তাড়ায় দিয়েন না, ফিরায় দিয়েন না। রহমান নামের খাতিরে, গফফার নামের খাতিরে আমাদের সবাইকে আপনি মাফ করে দেন ও দয়ার আল্লাহ। অনেক ভাইয়ের বাসায় কোরআনে কারিমের খতম হয়েছে, আমার মা বোনেরা কষ্ট করে কোরআনে কারিম খতম করছে। অনেকের বাসায় দোয়াইনুস খতম হয়েছে, অনেকের বাসায় কালিমা খতম হয়েছে। ও দয়ার আল্লাহ, এই তেলাওয়াতের সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায়া দেন মালিক রে। বাবা আদম থেকে শুরু করে আসমানাজাত পর্যন্ত তামাম পৃথিবীর মাটির নিচে যাররা পরিমাণ ঈমান নিয়ে যে যেখানে ঘুমিয়ে আছে প্রত্যেকের কবরে আর হাদিয়া পৌঁছায়া দেন রব্বুল আলামিন। আপনি তাড়ায় দিলে কোথায় যাব, কার কাছে যাব? আমাদের যাওয়ার কোনো জায়গা নাই গো, আমাদের যাওয়ার কোনো জায়গা নাই। দুনিয়ার ভিক্ষুক এক দরজায় যায় হাত পাতলে, এক দরজা থেকে তাড়ায় দিলে আরেক দরজায় যায় পাওয়ার একটা আশা থাকে। আমরা তো দুনিয়ার কারো দরজায় হাত পাতি নাই, আমরা আপনার দরজায় হাত পাতছি রে আল্লাহ। আপনি যদি আমাদেরকে তাড়া দেন, ধমক দিয়া গার ধাক্কা দিয়া বের করে দেন, আমাদের আর কোনো দরজা নাই গো, আমাদের যাওয়ার কোনো রাস্তা নাই গো রব্বুল আলামিন। আমাদেরকে তারা দিয়েন না, রহমতের কোলে টাইনা লন। হাত উঠাইলেই তো মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা, হাত উঠাইলেই মনে পড়ে যায় বাবা দুঃখ মিয়ার কথা। আহারে মা, মা সারা সারা রমজানটা কাটাইলো রে আল্লাহ, বাবারে সারা সারা রমজান কাটাইলো। ওই মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। অনেকের মা অসুস্থ বিছানায় পইরা গেছে, অনেকের বাবা অসুস্থ বিছানায় পইরা গেছে রে আল্লাহ। ওই অসুস্থ মা বাবারে সুস্থ করে দেন আল্লাহ। খাস করে আমাদের সবার ব্যবসা বাণিজ্যে বরকত দিয়া দেন আল্লাহ। আমার সাথে যারা হাত উঠাইছে এই হাতগুলো আপনার শাহী দরবারে কবুল কইরা নেন। আমাদেরকে একবার হলেও হজ্জে মাবরুর নসিব কইরা দেন আল্লাহ। হজ না করে কবরের ডাক দিয়েন না, আরাফা মিনা মুজদালিফা না দেখাইয়া আমাদেরকে কবরের ডাক দিয়েন না। আপনার হাবিবের নুরানি চেহারাটা আমাদেরকে দেখায়া দেন আল্লাহ। 2025 সালের শেষ জুমা, জানি না আমাদেরকে মাফ করছেন কিনা। ও রোজাদার ভাইরা, জবানটা সাইরা আল্লাহরে ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। কান্না না আসলেও কান্নার বাম ধইরা বলেন না আল্লাহ। আল্লাহ তাকে দেখো আল্লাহ, না কান্না করলে মা বাবাও খাবার দেয় না, কান্না না করলে মা বাবাও সন্তানরে কোলে নেয় না। ও আমার নামাজি ভাইরা, ও আমার রোজাদার ভাইরা, ও আমার যুবক ভাইরা, গুনাহ করতে করতে অন্তরটা পাথর করে ফেলছো। এখন কবরের কথা স্মরণ হয় না, জাহান্নামের কথাটা স্মরণ হয় না, কবরের ভয়ে চোখে পানি আসে না। কান্না না আসলেও কান্নার বান্ধবীরা বুঝায় বলো আল্লাহ আমারে মাফ করে দাও, আমার মা বাবারে মাফ করে দাও। এই সুবাদার কত মুরব্বী গত বছরও ছিল, এই বছর রমজানে তাদেরকে দেখলাম না। এই বছর রমজানে আমরা যারা উপস্থিত হয়েছি, হয়তো এটা আমাদের কারো জীবনের শেষ জুমারে আল্লাহ। ও দয়ার আল্লাহ, যারাই হাত উঠাইছে এদের সবার মা বাবারে তুমি মাফ করো আল্লাহ। আমাদেরকে
আমাদেরকে সুস্থতার নিয়ামত দিয়া দাও। দুনিয়া থেকে তো বিদায় নিয়ে চলেই যাব, তবে আগুনে পড়ে আমাদেরকে মাইরো না, পানিতে ডুবায়া মাইরো না, গাড়ি অ্যাক্সিডেন্ট কইরা মাইরো না। যেই দিন দুনিয়া থেকে নিয়ে যাইবা ওই দিন ওই মুহূর্তে আমাদের সকলের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু